অবশেষে গৌতম গম্ভীরের সব খেলা শেষ হয়ে গেল, টি-20 দল ঘোষণা হলো আর সেখানে মেরিট সুযোগ পেল। ভারতীয় ক্রিকেটে যেটা বরাবরই হয়, এখানে নেপোটিজমের আগে মেরিটকে সুযোগ দেওয়া হয়, সেটা আবার প্রমাণিত হলো। সঞ্জু স্যামসন টি-20 টিমে সুযোগ পেল আর শুভমন গিল খারাপ পারফরমেন্সের জন্য আগামী বিশ্বকাপের টি-20 স্কোয়াড থেকে বাদ পড়ে গেল। এই শুভমন গিলকে জামাই আদর করে টিম ইন্ডিয়াতে রেখে দিয়েছিল, শুধু রেখে দেয়নি, টিম ইন্ডিয়ার ভাইস ক্যাপ্টেনও বানিয়ে দিয়েছিল। সেই শুভমন গিলকে অবশেষে চাপে পড়ে টিম ইন্ডিয়ার টি-20 ওয়ার্ল্ড কাপ স্কোয়াড থেকে ছেঁটে ফেলতে বাধ্য হলো চিফ সিলেক্টর অজিত আগরকর আর কোচ গৌতম গম্ভীর। টিম ইন্ডিয়ার 15 জনের বিশ্বকাপ দলে সুযোগ পেল না শুভমন গিল, আর সঞ্জু স্যামসন সুযোগ পেল। আর এটা কনফার্ম হয়ে গেল আগামী বিশ্বকাপে ওপেন করতে নামছে অভিষেক শর্মা আর সঞ্জু স্যামসনের বিধ্বংসী জুড়ি। কিন্তু গিল কেন সুযোগ পেল না, এই প্রশ্নটা কিন্তু অনেকের মনের মধ্যে আছে। আজকের আমিই বলছি কেন গিলের সুযোগ পাওয়া উচিত নয়, আর সঞ্জু স্যামসন প্লেইং 11-এ অবশ্যই জায়গা ডিজার্ভ করে। ভিডিওটা শুরুর আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। শুভমন গিল কেন টি-20 টিমে সুযোগ পাবে না কিন্তু সঞ্জু স্যামসন সুযোগ পাবে, সেটা তাদের স্ট্যাট দেখলেই যে কেউ বলে দেবে। সঞ্জু স্যামসন 2024 থেকে এখনো পর্যন্ত 23টা টি-20 ম্যাচ খেলেছে, সেখানে 650-র কাছাকাছি রান করেছে, তিনটে সেঞ্চুরি করেছে, 2টো হাফ সেঞ্চুরি করেছে। আর শুভমন গিল এই 2025 সালে এখনো পর্যন্ত প্রায় 15টা টি-20 ম্যাচ খেলেছে, তার সেখানে রান সংখ্যা মাত্র 250-র কাছাকাছি, একটাও সেঞ্চুরি নেই, একটাও হাফ সেঞ্চুরি নেই। শুধু তাই নয়, ওপেনিংয়ে নেমে অভিষেক শর্মার সাথে জুটি গড়ে একটা ভালো রান করে ভারতকে যে একটা স্ট্রং ভিতের উপর দাঁড় করিয়ে দেবে, সেটাতেও বারবার শুভমন গিল ব্যর্থ হচ্ছে। কিন্তু সঞ্জু স্যামসন সেই জায়গায় যখনই সুযোগ পাচ্ছে তখনই পারফর্ম করে দেখাচ্ছে যে এই দলে সে জায়গা ডিজার্ভ করে। ওপেনিং স্পটে তার নামাটা অবশ্যই জরুরি। অন্তত টিম ইন্ডিয়া যদি ভালো শুরু করতে চায় তাহলে সঞ্জু স্যামসন আর অভিষেক শর্মার ওপেনিং জুড়িটা অবশ্যই আমাদের জন্য অনেক ভালো কার্যকর হবে, যেটা সঞ্জু স্যামসন আর অভিষেক শর্মার পার্টনারশিপ বারবার প্রমাণ করেছে। সাউথ আফ্রিকার এগেনস্টে 5th টি-20-তে সেখানেও একটা দুরন্ত স্টার্ট দিয়েছিল অভিষেক শর্মা আর সঞ্জু স্যামসন। যদি কোনো টিমের ভিত মানে টপ অর্ডার যদি একটা ভালো পারফরমেন্স করে একটা ভালো স্কোর করে দেয় পাওয়ার প্লেতে, মিনিমাম 60 থেকে 70 রান করে দেয়, তাহলে সেই টিম ইজিলি যে কোনো সময় 200 রান করতে পারে। সেই স্টেজটা তৈরি করে দিচ্ছিল সঞ্জু স্যামসন অভিষেক শর্মার সাথে। কিন্তু শুভমন গিল বারবার সুযোগ পেয়ে, গৌতম গম্ভীরের দয়ায় বারবার সুযোগ পেয়ে সেই জায়গায় নিজেকে প্রমাণ করতে বারবার পাচ্ছিল না, বারবার ব্যর্থ হচ্ছিল, আবার বারবার সুযোগ পাচ্ছিল। অবশেষে গৌতম গম্ভীরের সব খেলা শেষ হয়ে গেল, টি-20 দল ঘোষণা হলো আর সেখানে মেরিট সুযোগ পেল। ভারতীয় ক্রিকেটে যেটা বরাবরই হয়, এখানে নেপোটিজমের আগে মেরিটকে সুযোগ দেওয়া হয়, সেটা আবার প্রমাণিত হলো। সঞ্জু স্যামসন টি-20 টিমে সুযোগ পেল আর শুভমন গিল খারাপ পারফরমেন্সের জন্য আগামী বিশ্বকাপের টি-20 স্কোয়াড থেকে বাদ পড়ে গেল। শেষ পর্যন্ত তাহলে আমাদের আবেদন পৌঁছালো বিসিসিআইয়ের কানে, সঞ্জু স্যামসন সুযোগ পেল টিম ইন্ডিয়ার টি-20 বিশ্বকাপ দলে। আর মনে কোনো নেই ভয়, টিম ইন্ডিয়া করবে আবার বিশ্বজয়। বন্ধুরা, তোমাদের কি মনে হয় শুভমন গিলের টি-20 স্কোয়াডে জায়গা না হওয়াতে টিম ইন্ডিয়ার কি লাভ হয়েছে, নাকি টিম ইন্ডিয়া ক্ষতির সামনে পড়তে চলেছে? অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সঞ্জু স্যামসন টিম ইন্ডিয়াতে জায়গা ডিজার্ভ করতো কিনা, সঞ্জু স্যামসন তার পারফরমেন্সে সুফল পেল কিনা, সেটাও তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবে না। আসছি আবার নতুন ভিডিও নিয়ে। জয় হিন্দ।